এটা ছিল আমাদের বাড়ির সবথেকে ইম্পর্টেন্ট সদস্যর জন্মদিন, মানে বিল্লুর জন্মদিন। বিল্লু, যাকে দেখতেই পাচ্ছেন আমার কোলে রয়েছে, সে হলো বিল্লু। আর বিল্লুর জন্মদিন হলো এটা 10 বছরের। তো সকাল থেকে না অনেক কাজবাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সেরকমভাবে তো ভিডিও করতে পারিনি। এখন দুপুরবেলাতে আর কি হলেতে খাওয়া দাওয়া করতে এসেছিলাম, তখন ভাবলাম যে একটুখানি দেখে নিই যে ডেকোরেশন কতদূর কী এগোলো। তো বেলুন দিয়ে গেট সাজানো হবে, তার জন্য যে বাঁশ রয়েছে এখানে, তাছাড়া একটা ফ্লেক্স লাগানো হয়েছে। আর বেশ অনেক বেলুন এখানে মানে ফোলানো হয়ে গেছে, সেগুলোকে নিয়ে এসছে, আর উপরে বেলুন ফোলানো চলছে। আর চলুন এবার খাওয়া দাওয়া সারি। আর আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, তার সাথে ছিল কিন্তু আলুর চিপস আর মাছের ঝোল। আর ডাল আর আলুর চিপসটা দিয়ে যেন মনে হচ্ছে অমৃত লাগছিল খেতে, কারণ হচ্ছে সকাল থেকে সেরকমভাবে তো কিছু খাওয়া হয়নি, আর কাজ বাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তারপরে এসে যখন এই ডাল ভাতটা খাচ্ছিলাম যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি। তো আমার মাছ দিয়ে খাওয়ার পরেও না একটু মনে হচ্ছিলো ডাল দিয়ে ভাত খাই, কিন্তু না, বাড়িতে অনেক কাজ আছে। তো আবারও সন্ধেবেলাতে আর কি সবাই মিলে রেডি হয়ে পড়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, আর এদিকে মেয়েকেও রেডি করছি। আর এখন আমাকে দেখাচ্ছে লিপস্টিক পরবে বলে, তো মেয়েকে তো ইগনোর করে আমি চলে এসেছি হলেতে। আর এই দেখুন বেলুনের গেটটা কিন্তু রেডি হয়ে গেছে, আর বিল্লুর ফ্লেক্স রয়েছে, আর এইখানে কিন্তু রয়েছে আমাদের বিল্লু। সুন্দর মতন করে বিল্লুকে আজকের জন্য আর কি স্পেশাল করে সাজিয়ে দিয়েছি। আর ওকে না একটা ভেবেছিলাম জামা পরাবো, কিন্তু জামা পরলেও একটু বিরক্ত হয়, আর যেহেতু আজকে অনেক লোকজন আসবে তো তাই জন্য জামা পরি। আমি শুধু শুধু ওকে আর বিরক্ত করতে চাইছিলাম না বলে জামাটা কিন্তু পরাইনি। আর চলুন একটু ফাঁকা আছে, একটুখানি আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। তো স্টলে আজকে ছিল কিন্তু চিকেন পকোড়া, ভেজ পকোড়া, তার সাথে কফি, আর তার সাথে ফুচকা। তো স্টলে এইগুলি কফি, পকোড়া, ফুচকা ছিল। আর চারিদিকে কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছিল। এগুলো আর কি আমরা নিজেরাই সাজিয়েছিলাম সবাই মিলে, আমি না, মানে সবাই আর কি সাজিয়েছিল। তো সেরকমভাবে কোনো মানে কাউকে যে স্পেশাল করে বলা হয়েছিল যে আপনি সে সাজিয়ে দেবেন, সেরকম কিছু না। তো দেখুন আমিও এখানে রেডি হয়ে একদম তো বললাম চলে এসেছি, তো আমি নিজেকে একটুখানি দেখিয়ে দিলাম। তো চলুন এবার একটুখানি বাড়ির সবাই চলে এসেছে, তো তাদের সাথে একটুখানি ফটো ভিডিও এগুলো একটু তুলে নিই, কারণ এরপরে যখন সব গেস্টরা চলে আসবেন তখন আর আমি সময় পাবো না এগুলো কিছু করার। তো ভাবলাম যে এখন যেহেতু মানে ফ্যামিলির সবাই রয়েছে তাই একটু ফটো ভিডিও তুলে নিই। তো এখন যাকে দেখতে পাচ্ছেন সে হলো আমার বৌদি। তো বৌদির সাথে একটুখানি ফটো তুলে নিই। এখানে রয়েছে কাকি, আমার বোনেরা সবাই রয়েছে। তো সবার সাথে একটুখানি এখানে ফটো চলছে, কারণ এরপরে যে ভিড় হয়ে যাবে তখন আমি বিজি হয়ে যাব, তখন আর কারোর সাথেই কোনো রকম ফটো ভিডিও তুলতে পারবো না। তো এটাও একটা বোন, এটাও একটা মামার মেয়ে। তো বোনের সাথে একটু ফটো তুলে নিই সবার সাথে। আর খাওয়া দাওয়াটা এই ফাঁকেই সেরে ফেলবো। একটুখানি পকোড়া এখানে নিয়ে টেস্ট করছি, কফিটা আর খাওয়া হয়নি, জাস্ট একটু পকোড়াটা এখানে নিয়েছি। আর বৌদি কিছু একটা এখানে আমায় বলছিল, যার জন্য আমি এত হাসছিলাম। তো এই যে বৌদি কিছু একটা বলছে, তো তারপরে বৌদি বললো চল তাহলে একটু ফুচকাটাও গিয়ে খাওয়া যাক, ফুচকাটাও একটু ট্রাই করে আসি, কারণ এরপরে তো আর আমি সময় পাবো না। তো ওই জন্য মাকেও একটু বললাম তুমিও একটু বসে বসে পকোড়াটা এখন খেয়ে নাও, কারণ এখন একটু হালকা আছে। তো আর চলুন এবার একটু আপনাদেরকে বাকিগুলো দেখাই। আর দাদা চলে এসেছিলো, মানে এই যে বৌদি আর ওদিকে দাদা। তো দাদা এসেই যখন মেয়ের হাতে একটা চকলেট দিয়েছে, ও তো খুব খুশি হয়েছে, খুশি হয়ে ও একদম আনন্দে চকলেটটা পেয়ে, কিন্তু খুলে এখন আমি কোনো চকলেটই ওকে দেবো না, কারণ ড্রেসটা পুরো নষ্ট করে দেবে। আর এই দিকে হচ্ছে খাওয়া দাওয়ার সমস্ত কিছু। আর এখন যেহেতু ওই মোটামুটি 6:30 কি 6:45 মতন বাজে, তো জাস্ট ফার্স্ট ব্যাচে আর কি কয়েকজন খেয়েছিলেন, তারা অনেকটা দূরে যাবেন বলে, তো ওই জন্য না কয়েকজনের জন্য খাবার আর কি রেডি করা হয়েছিল। আর এখানে এখন কেক কাটিং হবে, আর তার মাঝখানে অনেক কিছু তো হয়েছে যেগুলো আমি আর ভিডিও করে দেখাতে পারিনি। তো কেক কিন্তু রয়েছে 10টা, যেহেতু বিল্লুর এটা 10 বছরের জন্মদিন, তো 10টা কেক। আগেরবার যেরকম 9টা কেক ছিল, তার আগেরবার 8টা, মানে ওর একদম 1 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত কিন্তু ওর কেকগুলো এরকমভাবেই আমরা আনি, 1টা 2টো 3টে এরকম করে। পরের বছর আবার 11টা আনবো, তো এরকম একটা ব্যাপার। আর বিল্লু কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল একজন। তো কেন, কিভাবে, কিসের জন্য, সমস্তটা কিন্তু আমি আগের দিনের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, যে একটা বিড়াল কিভাবে মানুষের জীবনে এতটা ইম্পর্টেন্ট জায়গা করে নিতে পারে। তো ও যে কী সেটা আমি একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এখানে কিন্তু বিল্লুর এখন কেক কাটিং হচ্ছে। প্রত্যেক বছর কিন্তু আমি ওর হাতে ধরে কেকটা কাটি, বছরে আমি 2বার করে কেক কাটি, এক বিল্লুর জন্মদিনে, এক নিজের জন্মদিনে। তো ব্যাস কেকটা কাটার পর ওকে একটুখানি দিলাম খেতে, আর এদিকে সবাইকে এখন কেকটা কেটে দিচ্ছি। আর আমাদের আজকের এই 10 বছরের জন্মদিনটা সেলিব্রেট করার একটাই উদ্দেশ্য ছিল, যাতে সব মানুষ আমাদের কাছের যাদেরকে আর কি ইনভাইট করা হয়েছিল, তারা যাতে এসে বিল্লুকে একটু আশীর্বাদ করে, যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। কারণ ও
সেরকম নয় যে মানে নর্মাল, তো কোনো নর্মাল বিড়াল নয়, ওর অনেক রকম ওর প্রবলেম আছে, তার মধ্যে দিয়েও যে ও আমাদের সাথে রয়েছে বা আমরা ওর সাথে থাকতে পারছি, এটা আমাদের একটা সৌভাগ্য। তো তাই জন্য আমরা আজকে সবাইকে এখানে ডেকেছি যাতে সবাই একটু বিল্লুকে আশীর্বাদ করেন, আর কিচ্ছুই না। আর এখানে কিন্তু সবাই খেতে বসে পড়েছে, মানে সবাই মানে একটা একটা করে ব্যাচ আর কি খাওয়া হচ্ছে। এটা আই থিঙ্ক সেকেন্ড কি থার্ড ব্যাচ হবে হয়তো খাওয়া দাওয়া করছে। আর এইদিকে বাকি সব গেস্টরাও কিন্তু রয়েছেন। তো যেহেতু সবাই বলতে গেলে যাদেরকে ইনভাইট করা হয়েছিল প্রত্যেকেই আর কি খুবই ক্লোজ এবং চেনাশোনার মধ্যে, তো সবার সাথে তো একটুখানি কথাবার্তা এগুলো বলতে বলতে আর কি সময়টা খুব সুন্দরই কাটছিল। একদমই আর কি অন্য কোথাও যাওয়ার সুযোগ পাচ্ছিলাম না, সবসময় আর কি গেস্টদের সাথে আর থাকতে হচ্ছিল। আর এইখানে দেখছি মেসি, রোনাল্ডো সবার আত্মায় কাকের ওপর ভর করেছে। মেয়ের সাথে দেখছি কী ফুটবল খেলা শুরু করেছে এই বেলুন দিয়ে, আর মেয়েও খুব খেলছে। আর এখন অনেকটা একটু রাতের দিকে হয়েছে, একটু ফাঁকা আছে বলে মানে মানে এত ঘেমে যাচ্ছিল, গরম লাগছিলো, বিরক্ত হচ্ছিল যে এরকম বেলুন দিয়ে যেই ফুটবল খেলছে ও খুব আনন্দ পাচ্ছে। তো তারপরে আবার একটু নিচে নিয়ে গেলাম। আর সেদিনকে যেহেতু মানে রবিবারে যেহেতু ইন্ডিয়ার খেলা ছিল আর ইন্ডিয়া সেদিনকে জিতেছিল, তো চারিদিকে না ঢোল বাজনা সব বাজিয়ে ছেলেগুলো বেরিয়েছিল। তো তার জন্য ওইদিকে ওই ঢোলের আওয়াজে মেয়ে এখানে নাচা শুরু করেছে। আর আমি তো এখন বাজে প্রায় 11:30 মতন বাজে, আর আমি আমার মায়ের লাইফ ফিরে এসেছি, মানে মায়েদের জীবন যেটা হয়, একদম হাতে চুড়ি টুড়ি খুলে দেখতেই পাচ্ছেন একদম বসে পড়েছি কিন্তু মেয়েকে খাওয়াতে। মেয়েরও ড্রেস চেঞ্জ করে ওকে খাওয়াচ্ছি হচ্ছে পোলাও আর তার সাথে দই কাতলা। তো ওকে এটা খাওয়াচ্ছি, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে যদি আমরা একটু সময় পাই খাবো। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু খাওয়া দাওয়া একদমই করিনি, কারণ আমি সারাদিন ওই খাটাখাটনি করার পর না আর ইচ্ছে করছিল না খেতে। তো চলুন আপনাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই যে বিল্লুর জন্মদিনের মেনুটা কী কী ছিল। তো একদম সিম্পল মেনু ছিল। যে আমরা ভেবেছিলাম যে এমন একটা মানে এমন খাবার দাবার করবো যেটা সবার ভালো লাগে, তো সেরকম ভাবনা চিন্তা করেই আর কি মেনুগুলো ডিসাইড করা। আর দেখতেই পাচ্ছিলেন যে আর কি বিল্লুর ফটো দেওয়া ছিল মেনু কার্ডে। তো একটা মেনু কার্ড না আমি এনে বাড়িতে রেখে দিয়েছি, যেহেতু বিল্লুর ফটো দেওয়া রয়েছে তাই এনে রেখে দিয়েছি। আর সবার খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 11:30 12:30 মতন তো বাজে। আর এখন আমাদের বাড়ির সবাই খেতে বসেছে। তো মা, কাকি, বাবা সবাই এদিকে আর কি খাওয়া দাওয়া সারছে। তো খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে আমরা বাড়িতে ফিরবো। আর আজকে আমাদের এই ছোট্ট সোনার জন্মদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্লিজ ওকে অনেক আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানে ওর জন্য কোনো রকম কোনো প্রবলেম না হয়। আপনাদের কাছে এইটুকুনিকেই রিকোয়েস্ট আমি করব। তো আশা করব বিল্লুর জন্মদিনের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগলো।